हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब एकदम सहज पद्धतिते फुलकपिर भापा पिठा। एटा तैरी करा खूबই सहज और এই पद्धतिते तैरी करले हबे नरम तुलतुले। तो चलो तोमादेर साथे এই रेसिपिटा शेयर करे निই। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই পুর তৈরি করে নেব। চলে এসেছি চুলাতে, চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। গ্যাস অন করে আমি ভালো করে গরমও করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তেলের মধ্যে লবণ দিলে গায়ে তেল ছিটকে আসবে না। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। আমি ছোট ছোট টুকরো করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। आलू पसंद ना करले शुधु फुलकपि दिएও किन्तु तोमरा पुरटा तैरी करे निते पारो। दिए दिচ্ছি परिमाण मतो हलुद गुঁড়ো। भालो करे मिशिए देब और आमी किछुक्षण भेजे नेब। किछुक्षण भेजे नेওয়ার पर आमी एर मধ্যে दिए दिচ্ছি থেতো करे नेওয়া आदा। आमी सामान्य परिमाणे निয়েছি। भालो करे मिशिए देब। आमी निरामिष तैरी करছি, तोमरा चाइले पेঁয়াজ रसुन दिएও किन्तु एटा तैरी करे निते पारो। और किछुक्षण भेजे नेब जाते आदार काँचा गन्धटा चले जाए। आमी एखन किछुटा गुঁড়ো मशला ऐड करब। एर जन्य एर मধ্যে आमी दिए दिচ্ছি सामान्य परिमाणे जल जाते मशलाटा पुड़े ना जाए। दिए देब हाफ चा चामच जिरे गुঁড়ো, हाफ चा चामच धने गुঁড়ো और हाफ चा चामच लंका गुঁড়ো। लंकार परिमाणटा तोमरा तोमादेर टेस्ट मतो दिए देबे। हाफ चा चामच गरम मशला गुঁড়ো। भालो करे मिशिए देब और आमी किछुक्षण कषिए नेब। किछुक्षण कषिए नेওয়ার पर आमी एर मধ্যে दिए दिচ্ছি सामान्य परिमाणे जल। भालो करे मिशिए देब। एरपर आमी ढाका दिए किछुक्षण होते देब जाते आलू और फुलकपि खूब भालोभाबे सिद्ध हये जाए। किछुक्षण पर आमी ढाकना खुले निচ্ছি। एर मধ্যে दुबार ढाकना खुले नेड़ेও दिएছিলাম যাতে নিচেই লেগে না যায়। सब किछु सुंदरभावे सिद्ध হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর যারা পছন্দ না করো স্কিপ করতে পারো। এরপর আমি ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে এই জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আর এই আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটাতে বসিয়েছিলাম। তাতে দিয়েছিলাম 2 চা চামচ লবণ। এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই হাফ বাটি ময়দা। চালের গুঁড়ো যে পরিমাণে নেবে তার হাফ পরিমাণে ময়দা নিয়ে নেবে। এতে করে পিঠাটি হবে খুবই নরম আর খেতেও বেশ ভালো লাগবে। লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমেই হতে দেব। এতে করে ময়দা আর চালের গুঁড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চালের গুঁড়ো ময়দা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। যদি হাতে মনে হয় গরম লাগছে তাহলে একটু জলে হাত দিয়ে তারপর আবার মেখে নেবে। আমি এইভাবে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আমি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব ফুলকপির পাতা তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রিন ফুড কালার। এতে করে ফুলকপির পাতার কালারটা আসবে। এরপর আমি ভালো করে মেখে নেব। ফুড কালার সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। একটু রাউন্ড শেপ দিয়ে নেব। এখন একটা বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি, যেমন রুটি বেলে ঠিক তেমনভাবেই। চারি সাইডে ফেটে গেলেও কোনো সমস্যা নেই। এরপর আমি একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব।
এক ভাগ আমি নিয়ে নেব আর আবারও একটু বেলে নিচ্ছি। ফুলকপির পাতা তৈরি করে নেব। ফুলকপির পাতা একটু লম্বাটে টাইপের হয়, তাই আমি ছুরি দিয়েই তৈরি করে নিচ্ছি। তোমাদের কাছে যেভাবে সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবেই তৈরি করে নেবে। এই যে একই মাপেরই কিন্তু হবে। আমি এইভাবে সব পাতাগুলো তৈরি করে নেব। আমি দুটি লেচি দিয়েই সব পাতার শেপ তৈরি করে নিয়েছি। আর এখন সাদা ডো থেকে কিছুটা নিয়ে নিলাম, একটু হাত দিয়ে এইভাবে লম্বা করে সুতোর মতো তৈরি করে নেব। আমি লম্বা সুতোর মতো তৈরি করে নিয়েছি। একটা ছুরি নিয়ে নিলাম আর আমি টুকরো টুকরো করে এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাদা ডো থেকে আরও কিছুটা নিয়ে আমি হাত দিয়ে আর একটু মোটা করে সুতোর মতো তৈরি করে নিয়েছি। একটা পাতা দিয়ে আমি একটু মেপে নিচ্ছি। যতগুলো পাতা আছে আমি সেই মাপে একটু মোটা মোটা করে এইভাবে হাত দিয়ে সুতোর মতো করে আমি এই পাতার মাপেই কেটে নেব। এখন আমি পাতাটি সাজিয়ে নেব যাতে অনেকটা ফুলকপির পাতার মতোই দেখতে লাগে। বাটিতে কিছুটা জল নিয়েছি, সেই জলটা আমি একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে সাজাতে গেলে কোনো প্রবলেম না হয়, ইজিভাবে এই পাতার ওপর বসে যায়। মাঝ বরাবর একটা দিয়ে দিলাম, যেটা আমি মোটা করে তৈরি করে নিয়েছিলাম, আর সরুগুলো সাইড দিয়ে দিয়ে দেব। তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেইভাবেই তৈরি করে নিতে পারো। এইভাবে আমি সব পাতাগুলো রেডি করে নেব। এই যে একটা পাতা আমি রেডি করে নিয়েছি। সব পাতা আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিলাম আর এই সাদা ডো থেকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটু বড় করেই তৈরি করছি, তোমরা চাইলে ছোট ছোট করেও ফুলকপি তৈরি করতে পারো। এখন আমি একটু রাউন্ড শেপ দিয়ে নেব। নিচেই সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এরপর একটা বেলনি দিয়ে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে, সেই পুর থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে সিল করে দেব যাতে এই পুরটা বেরিয়ে না যায়। আর একটু আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমি ফুলকপির ডিজাইনটা তৈরি করে নেব। একটা চামচ নিয়েছি আর এইভাবে কেটে নিচ্ছি। একটু ডিপভাবে কেটে নিতে হবে যাতে করে দেখতে কিছুটা ফুলকপির মতো লাগে। চামচে একটু লেগে যেতে পারে, সমস্যা নেই, চামচ থেকে ছাড়িয়ে নিয়ে আবারও এইভাবে কেটে নেবে। আর তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেইভাবেই কিন্তু তৈরি করে নেবে। এই যে আমি করে নিয়েছি। এরপর সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। পাতা লাগিয়ে নেব। জল লাগিয়ে নিলে কি হবে, পাতা লাগালে কিন্তু সহজে উঠে যাবে না, খুব সুন্দরভাবে বসে যাবে আর ভাপ দেওয়ার সময়ও কিন্তু খুলে পড়বে না। চারি সাইডে আমি একই রকমভাবে জল লাগিয়ে নেব আর এই পাতাগুলো বসিয়ে দেব যাতে কিছুটা হলেও ফুলকপির মতো দেখতে লাগে। জানি না এটা তৈরি করে তোমাদের খুশি করতে পারবো কি না, তবুও চেষ্টা করছি। এই যে আমি পাতা চারি সাইডে লাগিয়ে নিয়েছি, একটা ফুলকপি রেডি হয়ে গেছে। একই রকমভাবে বাকি ফুলকপিটাও আমি তৈরি করে নেব। আমি দুটি ফুলকপি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাপ দেওয়ার জন্য আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম। এখন একটা ছিদ্রযুক্ত থালার ওপর দুটো ফুলকপি আমি নিয়ে নিয়েছি আর আমি এটা 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে নিচ্ছি আর আমি গ্যাস বন্ধ করে দেব। এখনও খুবই গরম আছে, তো আমি এটা ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে?
একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।